এরপর আমরা জানবো ক্রেডিট ব্যালেন্স। যেমন ডেবিট ব্যালেন্স জানলাম, ঠিক তেমনিভাবে আমরা জানবো ক্রেডিট ব্যালেন্স। তো ক্রেডিট ব্যালেন্সে ঠিক একইভাবে কি হয়, আমাদের যে বিষয়গুলো আছে সেগুলো হচ্ছে লায়াবিলিটিস। লায়াবিলিটিসের মধ্যে কি আছে? লায়াবিলিটিস। এই লায়াবিলিটিস আন্ডারে কি আছে? সানডি ক্রেডিটর্স। সানডি ক্রেডিটর্স মানে হচ্ছে আমরা যাদের কাছ থেকে মাল নিয়েছি, যারা আমাদের সাপ্লায়ার, তাদেরকে আমাকে পেমেন্ট করতে হবে, তাহলে সেটা আমার কাছে একটা দায়, তাহলে সেটা সবসময় ক্রেডিট ব্যালেন্সে আসবে। আর কি হতে পারে? আমি ব্যবসা চালানোর জন্য ব্যাংক থেকে লোন নিতে পারি, ব্যাংক লোন, তাহলে ব্যাংক লোনটা আমাকে পরিশোধ করতে হবে। কি হতে পারে? ব্যাংক ওভার ড্রাফট, আমার যা ব্যাংকের সঙ্গে করা ছিল ওভারড্রাফট হয়ে গেছে, সেটা আমাকে ব্যাংকে পেমেন্ট করতে হবে। এই ধরনের বিষয়গুলো যখন আসবে তখন সেটা ক্রেডিট সাইড থেকে যাবে। আর কি হতে পারে? 2 নম্বর হচ্ছে ব্যবসা চালাতে গেলে আমাদের প্রথমে যেটা লাগে সেটা হচ্ছে ক্যাপিটাল। ক্যাপিটাল বলেছি প্রথমেই থেকেই যে ক্যাপিটাল কিন্তু অলওয়েজ ক্রেডিট দিকে যাবে। এবার এই ক্যাপিটাল অনেক রকম হতে পারে, একটা হচ্ছে পার্সোনাল ক্যাপিটাল হতে পারে, আর একটা হচ্ছে পার্টনার্স ক্যাপিটাল হতে পারে। পার্সোনাল মানে যখন কোনো ব্যক্তি একা বিজনেস চালায়, তার টোটাল ইনভেস্টমেন্টটা তার নিজের, তখন সেটা হচ্ছে তার পার্সোনাল ক্যাপিটাল। এবার ধর একটা ব্যবসা আমি চালাচ্ছি, আমি একা চালাতে পারছি না, বন্ধু বান্ধব বা অন্য কয়েকজন ব্যক্তিকে নিয়ে আমি চালালাম, সেটা হচ্ছে পার্টনার্স ক্যাপিটাল। তাহলে প্রত্যেকের একটা ক্যাপিটাল, তাদের ইনভেস্টমেন্ট আছে, সেটাকে আমরা পার্টনার্স ক্যাপিটাল। তাহলে এখানে কি করবো? পার্সোনাল ক্যাপিটাল অথবা পার্টনার্স ক্যাপিটাল। তাহলে ক্যাপিটাল বা সবসময় আমার ক্রেডিট দিকে থাকবে। 3 নম্বর হচ্ছে আমি দোকানে মাল তুললাম, তোলার পর আমাকে কী করতে হয়? বিক্রি করতে হয়। বিক্রি করলে কি হয়? সেখান থেকে আমার ইনকাম আসে। ইনকামটা কী মাধ্যমে দিয়ে আসে? সেলের মাধ্যম দিয়ে আসে। তাহলে আমার সেল হলে সেই টাকাটা ঢুকছে। যখন ডেবিট ব্যালেন্স বলেছিলাম, তখন কি বলেছিলাম যে ডিসকাউন্ট অ্যালাউড করা হয়। ঠিক অপরদিকে আমরা যখন কারো কাছ থেকে মাল কিনতে যাই, তারা আমাদের স্কিম দেয়, তুমি এত মাল নিলে তোমাকে এতটা ডিসকাউন্ট দেবো। তাহলে আমার সেই মালটা দেখা গেলো পরিমাণ হচ্ছে 1 লাখ টাকা, আমার ডিসকাউন্ট দিয়ে দিল 80,000 টাকা, মানে 20,000 টাকা আমার গেন হলো। যেটা আমরা আগে বলেছি গেন মানে সেটা কিন্তু ক্রেডিট ব্যালেন্স যাবে। তাহলে কী হবে? আমি এখানে কী করলাম? ডিসকাউন্ট রিসিভ করলাম, তাহলে ডিসকাউন্টটাকে আমি রিসিভ করলাম, তাহলে সেটাও আমার ক্রেডিট ব্যালেন্সের দিকে যাবে। এবার ব্যবসা করতে করতে আমি অন্য জায়গায় হয়তো কোনো কিছু টাকা পেয়েছি, ইন্টারেস্ট পেতে পারি, ইন্টারেস্ট রিসিপ্ট। আমি কোনো ব্যাংকে টাকা রাখলে ইন্টারেস্ট পেতে পারি, সেটা আমার ইনকাম, সেটা হতে পারে। ইন্টারেস্ট কোনো জায়গা থেকে রিসিভ করতে পারি, তেমনি আমি কোনো জায়গা থেকে রিসিভ করতে পারি ডিভিডেন্ড। শেয়ার টেয়ার যদি আমি কোনো জায়গায় রাখি, তার এগেনস্টে আমি ডিভিডেন্ড পেতে পারি, ডিভিডেন্ড রিসিপ্ট। তাহলে এই যে বিষয়গুলো ঘটতে পারে, এই ধরনের যখন নেচারগুলো আমি দেখতে পাবো, তখন আমি বুঝতে পারবো যে এটা আমার ক্রেডিট ব্যালেন্স যাবে। তাহলে ট্রায়াল ব্যালেন্স চাইতে গেলে আমাকে জানতে হবে কোনটা ডেবিট ব্যালেন্স হবে, কোনটা ক্রেডিট ব্যালেন্স হবে, তার কি রুলস আছে, সেই রুলসগুলো জেনেছি। রুলসগুলো করতে গেলে তার কিছু কিছু ইন্টারনাল বিষয় আছে, যে কোনটা অ্যাসেট, কোনটা লায়াবিলিটিস, কোনটা ক্যাপিটাল, কোনটা আমার এক্সপেন্সেস, কোনটা লস, সেগুলো তার ডিটেলটা এখানে বলে দিলাম, নোট করে নেয়।